আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে বিকেল 3টে। তো এখন বিকেল 3টে থেকে এই ব্লগটা শুরু করছি আমি। আর সকালবেলা একদমই টাইম হয়নি, কারণ আমার মেয়ের তো পরীক্ষা চলছেই। আর ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সকালবেলা হচ্ছে তাড়াতাড়ি করে আজকে বেরিয়েছে। এবার রুটি টিফিন ভাত এগুলো তো করতেই হয়, এই জন্যই আর ক্যামেরা অন করতে পারিনি আমি। তো ভাবলাম এখন বিকেল থেকেই ব্লগটা শুরু করি। অনেক কাজ আছে সংসারে, তো মানে সারাদিন কাজ চলেই টুকটাক। তো এখন আমি ছাদে উঠেছি, তোমাদের সাথে কথা বলছি। আর এই ছাদটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করব, ভীষণ নোংরা হয়েছে, কয়েকদিন ঝাঁট দেওয়া হয়নি। শুকনো জামা কাপড়গুলো আগে তুলে নেব। আর তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গামছাগুলো এতটাই ময়লা হয়েছে, মানে শীতকালে না তেল আঠা বেশি হয় আর কি। তো এই যে গামছাগুলো একটু সেদ্ধ করব উনানে আর কি। তার আগে উনানটা একটু লেপন দেব, তারপরে গিয়েই মানে হাঁড়িতে এটা সার্ফ দিয়ে একটু গরম জল করেই সেদ্ধ করব, দিলে পরিষ্কার হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, বিকেল থেকেই শুরু করছি আমার এই কাজকর্ম। তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হচ্ছে মেয়ে এসে খাওয়া দাওয়া করবে আর কি। তো দুপুরে রান্না করেছিলাম, খেয়ে নিয়েছি আমি। তো রান্না করেছিলাম সকালবেলা রুটি বাঁধাকপি দিয়েছিলাম টিফিনে, আর দুপুরে ওই ছোলার ডাল ভিজিয়ে ধোকা রান্না করেছিলাম আর কি। তো এই হচ্ছে মেনু। আর কালকের ডাল ছিল, এই দিয়েই দুপুরে খাওয়া হয়ে গেছে। আবার রাতে তো রান্না হবে, যাই হোক। তো সঙ্গে থেকে বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ব্লগটা ভালো লাগবে। কেমন দেখো, এখন আমি শুকনো জামা কাপড়গুলো তুলে নেব আগে, আর ভিজা জামা কাপড়গুলো এখন থাকবে এখানেই শুকবে। আজকে দুপুরবেলা যে স্নান টান করে জামা কাপড়গুলো ফেলা আছে, আমার শাশুড়ি মা সায়া ব্লাউজ শাড়ি আমার নাইটি এগুলো সব পরে থাকবে। শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি, কোনো সময় পাট করে রেখে দেবো। এখন ঝাঁট দিয়ে দিচ্ছি, ছাদটা ক্লিন করে নেব আগে। আর হচ্ছে মনে হচ্ছে যে ছাদটা একেবারে পরিষ্কার, কিন্তু পরিষ্কার নয়, ভীষণ ধুলো পড়েছে। হাজব্যান্ড সকালবেলা বলল ছাদটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। হাজব্যান্ড একটুও টাইম পায় না, টাইম পেলে ছুটির দিনে ও আবার ডিপ ক্লিন করে। আর এটা দেখছো নারকেল পাতা, কোনো সময় আমার হচ্ছে শাশুড়ি মা একটু জ্বালানি দেয়, উনানে গরম জল করে। তো উনানটা ভেঙে গেছিলো কয়েকদিন, আমি কালকে একটু মাটি দিয়ে কোনো রকমই উনানটা বানানো হয়েছে। আর ফেটেও গেছে উনানটা, একটু বানাবো উনুনটা আজকে। তো মানে মাটি দিয়ে লেপন দিয়ে দেবো আর কি সুন্দর করে। আর এখন ছাদটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। শীতকালে কিন্তু ধুলোবালি অনেক হয়, বর্ষাকালে অতটা হয় না, কারণ বর্ষাকালে তো বৃষ্টি হয়, ধুলোবালিটা কম ওড়ে আর কি। আর শীতকালে ভীষণ ধুলোবালি হয়, যেহেতু বৃষ্টি খুবই কম হয়। আর আমাদের বাড়ি যেহেতু রোডের কাছাকাছি একদম, আর কোলাহল তো আছেই, মানে আওয়াজ তো আছেই, তার মধ্যে ধুলোবালিও জমে ঘরে বাইরে। তো দেখো বন্ধুরা, একদম ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে চলে এসেছি। ভেবেছিলাম হচ্ছে উনুনটা একটু লেপ দেবো, তার আগেই সেই তো আবার কালো হবে উনুনটা, ওই জন্যই আগে থেকেই আমি জ্বালিয়ে নেব উনুনটা, তারপরে লেপ দেবো আর কি, কাজকর্ম সেরে নিয়ে। এখন উনানে হচ্ছে হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল দিলাম, জল দিয়ে দেখো সার্ফ এক্সেল দিয়েছি। আমি সানলাইট গুঁড়ো ব্যবহার করি যে কোনো কাচাকুচিতে, এখন সানলাইট গুঁড়ো দিয়েছি। তারপরে দেখো একে একে গামছাগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে দেবো, সার্ফের জলের মধ্যে ভিজিয়ে দেবো আর কি। আর এই রকম গরম জলে না ভিজিয়ে দিলে, মানে ফুটিয়ে না নিলেই এই গামছাগুলো একেবারেই পরিষ্কার হবে না। না সাবান দিলেও পরিষ্কার হবে না, আঠা আঠা থেকে যায়। আবার ঠান্ডা জলে ডুবালেও পরিষ্কার হবে না, গরম জলে এমনি করে ডুবালেও পরিষ্কার হবে না। একমাত্র হচ্ছে এটা ফুটিয়ে নিলেই তবে গিয়েই পরিষ্কার হবে, কিছুক্ষণ সেদ্ধ করে নিলেই গামছাগুলো না পরিষ্কার হয়ে যাবে। তো আমার মা জেঠিমা আগেকার দিনে দেখেছি, আগে তো সোডা ব্যবহার করা হতো। আর যত কিছু সুতির জামা কাপড় থাকতো বড় হাঁড়িতে একদম সোডা দিয়ে জল দিয়ে মানে ফুটাতো আর কি ওই সুতির জামা কাপড়গুলো জলের মধ্যে। তো মশারি, তারপরে কাপড়, তো আর হচ্ছে লুঙ্গি গামছা, যত সুতির মানে সবার ফ্যামিলির যত জামা কাপড় থাকতো একসঙ্গেই যা ময়লা হতো, মানে পাট পাট করে সেদ্ধ করতো। আর বড় নারকেল গাছ থাকতো, তখন নারকেল গাছেই কী করতো, মারতো আর কি এই জামা কাপড়গুলো, কাচতো আর কি, ডিপঢাপ করে পিটাতো। আর খুব আওয়াজ হতো জামা কাপড় কাচার, আর ভীষণ পরিষ্কার হতো কিন্তু। তো যাই হোক, তখনকার সোডা ছিল, ব্যবহার হতো। আর সাবান টাবান অত ব্যবহার ছিল না তখন। তো এখন তো সাবানও ব্যবহার, সোডা তো হয়ই না। আর সার্ফ এক্সেল, এখন সার্ফ এক্সেল আর কি।
তো যাই হোক আমিও এইরকম ফুটিয়ে পরিষ্কার করছি। আর গ্যাসের যা দাম বন্ধুরা কী বলবো। আর উনুন যখন আছে, জ্বালানি যখন আছে, একটুখানি জ্বালানি দিয়ে দিলাম, তারপরে ফুটে গেছে এগুলোই, মানে সেদ্ধ হয়ে গেছে গামছাগুলো। এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিলাম, উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ বাদেই আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে কাচাকুচি করবো আর কি, এগুলো কেচে নেব, ভীষণ পরিষ্কার হবে। আর হচ্ছে কালো জল বেরিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, ফুটাতেই কালো কালো জল বেরিয়েছে। আর আমি এখন হচ্ছে নিচ থেকে নিয়ে আসলাম একটা বেগুন আর কি, দেখতে পাচ্ছ। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারে একটু বেগুন পোড়া করব। বেগুন পোড়া অনেক দিন খাইনি, শীতকালে বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে রাতে একটা মেনু হয়ে যাবে, বেগুন দিয়ে একটা তরকারি একটু করে নেব, ভর্তা মতো করে নেব, বেশ ভালো লাগবে। কাঁচা ছোলা ভিজিয়ে রাখা আছে, অঙ্কুরিত কাঁচা ছোলা, ওগুলো দিয়েই একটু টমেটো রসুন তেল টেল দিয়ে মশলা দিয়ে একটু বেগুনের ভর্তা করব, বেশ ভালো লাগবে খেতে আর কি। তো উনুনে এটা ভরা থাকলো, দুটো কাজ একসঙ্গেই হয়ে গেল, রাতের একটা মেনু এগিয়ে গেল। আর এখানে আমার মেয়ে চলে এসছে পরীক্ষা দিয়েই, কলেজ থেকেই। আর ওকে খেতে দিচ্ছি, দুপুরে বলছিলাম না ছোলার ধোকলা করেছিলাম, আর তাকে খেতে দিচ্ছি, বেশ ভালো হয়েছে বলছে, বলছে পনিরের মতো লাগছে একদম খেতে আর কি। তো যাই হোক এখন আবার চলে আসলাম উপরে মেয়েকে খেতে দিয়ে। আর এগুলো তো সেদ্ধ হয়ে গেছে, গামছাগুলো একে একে বের করে নেব, ভীষণ গরম এগুলো। হ্যাঁ, একটা লোহার শিক দিয়ে নামিয়ে নিচ্ছি আর কি, পরপর নামিয়ে নিয়ে তারপরে কলপাড়ে তো যাবোই না, টাইম কলের জল এসছে বটে বিকেলবেলা, কিন্তু এতটাই মশা আমাদের এখানে না, কি বলবো, মানে একটুও বসতে পারি না কলপাড়ে গিয়ে আর কি। সকালে তাও একটু কম থাকে, বিকেলবেলা যেন ঝেঁকে ধরে মশা। আর মশা মারার ধূপ বা হচ্ছে এই যে ডিমের ট্রেগুলো জ্বালালে তবে গিয়ে মশাগুলো যায়। আর ডিমের ট্রে ভীষণ শরীর খারাপ করে, তার ধোঁয়াটা যদি গন্ধটা ঢোকে না নাকে, আমি একদম সহ্য করতে পারি না। আর মশা মারার ধূপের গন্ধও সহ্য করতে পারি না, মানে ভীষণ গা গুলায়, মাথা ঘোরায় আর কি। এই জন্যই আমি আর নিচে গেলাম না। আর মশার কামড়ালে ভীষণ ভয় করে আমার, কোথা থেকে কি হয়ে যাবে, তার থেকেই বাবা দরকার নেই, একদম কলপাড়ে যাবই না। আর গামছাগুলো নামিয়ে একদম আমি আমাদের ছাদের উপরে কল আছে, মানে টাইম কলের জল, এটা ট্যাঙ্কিতে ওঠে, এটা আবার নিচে পড়ে আর কি। তো এইখানেই আমি কাচাকুচিগুলো করে নেব আস্তে ধীরে শান্তিভাবে আর কি বসে, কারণ মশা কামড়ালে আর ভালোও লাগবে না কাচাকুচি করতে, পরিষ্কারও হবে না, তাড়াহুড়ো করেই চলে আসবো আর কি কাচাকুচি করে আর কি। তো যাই হোক ডবল খাটনি হবে, আবার উপরে এসেই কাচাকুচি করতে হবে। এখন এই ছাদের উপরেই আমি গামছাগুলো ভালো করে কেচে নেব আর কি। খুব সুন্দর পরিষ্কার হচ্ছে দেখো বন্ধুরা, এতটাই ময়লা বেরোচ্ছে, আর এই গেরুয়া গামছা থেকে একদম রং বেরোচ্ছে। তো চলো এখন সমস্ত গামছাগুলো ভালো করে কেচে নিই, তারপরে হচ্ছে ধুয়ে কেচে আবার মিলতে হবে আর কি এগুলো। দেখো সমস্ত গামছা একদম কেচে পরিষ্কার করে নিয়েছি, এখন ওই যে ধুয়ে নিচ্ছি, জলটা পাল্টে পাল্টে একটু ধুয়ে নেব। কতটা ময়লা ছিল গামছাগুলো, পুরো কালো হয়ে গেছিলো, কুচকুচে কালো, তেল আঠা আঠা হয়ে গেছিলো। আর সেদ্ধ করে কিভাবে পরিষ্কার করলাম তোমরা দেখলেই। আর কাচাকুচি করে এখন ধুয়ে নিচ্ছি, গামছাগুলো ভালো করে ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মিলে দেব একদম সেটের নিচে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পরিষ্কার হয়ে গেছে, একে একে গামছাগুলো আমি পাতিয়ে নেব আর কি। দেখো খুব সুন্দর গামছাগুলো কিন্তু পরিষ্কার হয়েছে, আগে কেমন ছিল আর এখন ধুয়ে কেচে মিলে দিয়েছি, খুব সুন্দর পরিষ্কারও হয়েছে। আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্নটা দেখতে ভালোবাসি। আর এখন দেখো এই যে বেগুন পুড়তে দিয়েছিলাম, বেগুন পোড়া হয়ে গেছে, এটা রাতে আমি রান্না করব আবার, মানে তেল দিয়ে মশলাপাতি দিয়ে রসুন টসুন দিয়ে আবার একটু ভর্তা বানাবো, বেশ গরম ভাতে ভালো লাগবে খেতে। আর এখন ছাদে চলে এসেছি। আর সকালবেলা অনেক কটা জামা কাপড় কেচেছিলাম, টাইম কল থেকে কেচে নিয়ে এসেছিলাম সকালবেলা আর কি। আমার
ছেলে মেয়ের আর আমার হাজব্যান্ডের জামা কাপড় ওগুলো ফেলে দিয়ে গেছিলাম। সন্ধে নেমে এসছে, এখন জামা কাপড়গুলো সমস্ত তুলে পাট করে নেব। আর এখন দেখো এই যে আমাদের গাছে ফুল হয়েছে, গাঁদা ফুল গাছ। গাঁদা ফুলগুলো খুব সুন্দর বড় বড় গাঁদা ফুল ফুটেছে। আর লিলি ফুল দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইটা দেখালাম ছোট লিলি ফুল ফুটছে আস্তে আস্তে। এটা হচ্ছে বড় হয়েছে লিলি ফুলগুলো। লোকের বাড়ি থেকে ডালা কিনে বলছি সরি, লোকের বাড়ি থেকে ডালা এনে লাগিয়েছিলাম। তো যাই হোক, এখন ওই যে উনুনটা একটু লেপ দিলাম, কারণ ফেটে গেছিলো, মাটিটা ফেটে গেছিলো। আর মাটি ফেটে গেলে মাটি দিয়ে আবার লেপ দিয়ে দিলেই উনুনটা ফাটে না, ভালো থাকে আর কি। আমার এগুলো হচ্ছে শখের, মানে শখে রাখা আর কি, বেশ ভালো লাগে। আমি তো গ্রামের মেয়ে, আর এগুলো আমি খুব ভালোবাসি। উনুন টুনুন আর উনুনে রান্না করা বলো বা উনুন বানানো থেকে আরম্ভ করে আমার ভালো লাগে। এগুলো হচ্ছে আমার ভালো লাগার কিছু কিছু কাজ আর কি, তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আমার এই সাধারণ জীবনযাপন, সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওতে কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? তো চলো, এখন এই যে মাটির উনুনটা একদম মাটির লেপন দিয়ে খুব সুন্দর করে আমি বানিয়ে রেখে দিলাম। আবার পরের দিন হয়তো কোনো কিছু ইচ্ছে হবে ভাত করতে বা কিছু রান্না করতে, তখনই করব। যা করি না কেন তোমাদের সাথে অল্প হোক বেশি হোক শেয়ার করি। আর আমার শাশুড়িমা একটু গরম জল করে আর কি এই উনানে আর কি, ওই জন্যই ভালো করে একটু বানিয়ে রেখে দিলাম তাড়াতাড়ি করে। তো যাই হোক বন্ধুরা, সন্ধে হয়ে গেছে বুঝলে বন্ধুরা, রাতও হয়ে গেছে। এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বেগুনের ভর্তা রান্না করব। টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেলের উপরে দিয়ে দিয়েছি, একটু ফোড়ন দিয়ে, কালো জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে আর কি। তো বেগুনের ভর্তাটা করব। এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা অঙ্কুরিত হয়ে গেছে দেখতে পাচ্ছ, অনেক বড় বড় অঙ্কুর বেরিয়ে গেছে। তো দিয়ে দিলাম কড়াইতে তেলের উপরে, মানে ভালো করে এগুলো ভেজে আর রান্না করব আর কি। ওই যে বেগুনের ভর্তাটা আর কি, বেগুনটা ছাড়িয়ে নিয়েছি আর বেগুনের ভর্তাটা রান্না করব। একটু ওই মটরশুঁটিও দিয়ে দেবো, বেশ ভালো লাগে। ধনেপাতা থাকলে আরও ভালো হয়। তো বন্ধুরা, কিন্তু আজকে আমাদের বাড়িতে ধনেপাতা ফুরিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বেগুনের ভর্তা রান্না করেছি, একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর ওটা স্কিপ করে গেছি, শেয়ার করা হয়নি। ভেবেছিলাম ভিডিওটা চালু আছে, কিন্তু ভিডিও একেবারে চালু করিনি, মানে ক্যামেরা বসিয়ে দিয়েই চালু করিনি আর কি। এইরকম মাঝে মাঝে আমার হয়েই থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকে রাতের মানে মেনু হচ্ছে ভাত, তো গরম ভাত হচ্ছেই। আর ফ্রিজে ট্যাংরা মাছ ছিল কয়েকটা, 5-6টা ট্যাংরা মাছ, ওটা সিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করছি। এই হচ্ছে বেগুনের ভর্তা, ভাত, আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল দেওয়া। কয়েকটা বাসন ছিল মেজে নিলাম। এখন রান্না হয়ে গেলেই সবাইকে মোটামুটি খাবার দাবার দিয়ে দেবো, তারপরে রান্নাঘরটার মুছে রাখবো। কালকে সকালে আবার ভোর ভোর উঠে টিফিন বানাতে হবে। এখন প্রায় রাত 10টা বাজে। তো চলো, রান্না কমপ্লিট। বন্ধুরা, সন্ধেবেলা দোকানে গেছিলাম, ওষুধ দোকানে। আমার ছেলের ভীষণ কাশি হয়েছে, মানে খেতেও পাচ্ছে না, কিছু করতে পারছে না বুঝলেন। এই যে দেখতে পাচ্ছ জেডেক্স 100 কত টাকা নিলে যেন, 35 টাকা। এই সবুজ ওষুধটা, কাশির ওষুধ, বেশ ভালো এই ওষুধটা এনেছি। ও খাবে। সন্ধ্যেবেলা গিয়ে নিয়ে আসলাম স্কুল থেকে। যখন আসে দেখি কি কাশি হচ্ছে, তারপরে নিয়ে আসলাম, গরম জলের ভাপ দিলাম, ভাত হয়েছিল ভাতের ভাপ দিলাম, মানে কফটা সরল হবে আর কি, ওই জন্যে। সবাই এখানে খেতে বসছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো, আজকার ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। শুভরাত্রি, টাটা।